আজ আমরা খুবই সুস্বাদু বাড়ির গাছের আনারসটা কেটে খেয়ে নিলাম। তো হেসো নিয়ে বেরিয়ে পড়লাম আনারসটা কাটার জন্য। শুধু আনারসটা দেখো পেকে পুরো হলুদ হয়ে গেছে। আমি হেসোটা দিয়ে আনারসটা কেটে নিলাম। অনেকদিন ধরেই ভাবছি এই আনারসটা আমরা মাখা করে খাবো, তো আজ আমরা আনারসটা অবশ্যই কেটেই নিলাম। আনারসটা আমার হাত থেকে পড়ে যাওয়ার কারণে কাটা লেগে গিয়েছিল হাতে। আনারস গাছে কিন্তু পাতায় পাতায় কাটা। যাই হোক, দেখো আনারস থেকে কতগুলো কোড় বেরিয়েছে। এই কোড়গুলো কিন্তু তোমরা যেখানেই লাগাবে সেখানে পুরো আনারস গাছের বাগান হয়ে যাবে, যেমন আমাদের হয়ে গেছে। দেখো আমরা যত আনারস খাই সব কোড়গুলো এখানেই লাগিয়ে দিই। সব কোড়গুলো আমি এক একটা করে ভেঙে নিলাম। এবার এর গায়ে তো খুব বালি ছিল, তার জন্য ধুয়ে নিয়ে আসলাম। এখন মাখা করতে বসে পড়লাম। প্রথমত আনারসটা কেটে নিচ্ছি আমি এইভাবে করে, যেটা সত্যি আনারস কাটার একটু কষ্টের ব্যাপার। কেমন যেন এর রসে আমার হাত চুলকায়। আর যে চোখগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফেলে দিতে হয়, না হলে কিন্তু পেটে ব্যথা করে বা গাল চুলকায়। মানে অনেকক্ষণ বসে বসে ধৈর্য ধরে তোমার এই আনারস গুলো কাটতে হবে। ওর মধ্যে একটা শক্ত ডাট আছে, সেটাও ফেলে দিতে হবে। কাটতে কাটতে আমি একটা খেয়ে নিয়েছিলাম, দারুণ মিষ্টি ছিল, কি বলবো তোমাদের সাথে। আমার এদিকে সব আনারস কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাখা করব। এত পরিমাণ মিষ্টি যে অল্প নুন দিয়ে শুধু মাখা করব আনারস গুলো। গাছ পাকা আনারস মিষ্টি না হয়ে পারে বলো? আর তোমাদের কার কার এই আনারস খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। কোনো জিনিস কিনে খাওয়ার থেকে বাড়ির জিনিস খাওয়ার আলাদাই একটা মজা কিন্তু, আর খেতেও কিন্তু টেস্টি হয়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো, আগের বার একটা কাঁচা আনারস কেটেছিলাম, সেটা কিন্তু একদমই বিচ্ছিরি ছিল, কিন্তু এটা ছিল অনেকটা সুস্বাদু মিষ্টি।